ছেড়ে যাবা গেলি কোনো কথা কও তো মানুষে কি কইবা বললে মানে আমার পোলা ভুল করে লাইছে তোমার নয় মারছে না আমি তো আসি শাশুড় করবো আবু বাসায় আপনি ও কোনো কথা আমি শুনবো না। শুনবা না রে কোনো কথা বলবো তাহলে মাফ করা তো তোমারই তো জামাই। আপনি ছেলে আমার কি মারধর করে আপনি জানেন? রুমের ভিতরে চুল ধরা পর্যন্ত পিটায়। ওই আবু কাজ কর বিচার আমি করবো লেগে তুমি বাসা ছেড়ে যাবো গেলি কোনো কথা কও তো। আপনি কত বিচার করেন আমি তো দেখছি। আপনি নাটক করেন আর আপনার ছেলে মায়েরা মেয়েরা নাটক শেষ করে। বাবা বাসা রেখে যাও না মানে সমাধান তো আছে নাকি এটা সমাধান আমি করতেছি দেখি ওই বাসায় আহু তারপর আর ঢুকতাছি। আপনি যত কথাই বলেন আমি এই বাড়ি থাকবো না, আমি যাবো গা। আমার বাপের ফোন দিছি, উনি আসতেছে। দেখছো থাক ভাবি রাগ হয়েন না এখন আমার ভাই নালে একটা ভুল করেই ফেলছে এই কারণে এরকম করে না যায় না আমাদের ছেড়ে। চুপ থাকো তুমি, থাকো তো ঘরের ভিতরে বসা বসা। এত বয়স হয়ে গেছে তারপরে বিয়ে হয় না, আবার বক বক করে। আমার বাপে আসতেছে, হ্যালো আমি যাবো গা। অবশ্যই যাবি। যা কাপড় চোপড় কথা আসসালামু আলাইকুম ভাই। আর রাখেন আপনার সালাম। কাপড় চোপড় কথা যা লাগেজ নে। কি বলতেছেন বিয়া এগুলো? কি বলবো, প্রায় সময় আমার মেয়ের মারধর করে আপনার ছেলে। কি পাইছে? মেয়েকে মায়ের খাওয়ার জন্য বাড়িতে দিছি নাকি আমি? এই মেয়েকে আমি অনেক আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করছি। পরে এক গ্লাস পানি পর্যন্ত আমি বাসায় ঢেলে খাইতে দিই না। আর আমার সেই মেয়েকে কিনা প্রত্যেক কথায় কথায় গায়ে হাত তুলে, এগুলি কি? সংসার টুকিটাকি কথা তো ওই বই এলে কি সংসার ছেড়ে যাবো গাড়ি কোনো তার জন্য গায়ে হাত দিব নাকি? হ্যাঁ, ও জানে কার গায়ে হাত দেয়। আমিও টেনশন করিস না, আমি তোর জন্য ছেলে ঠিক করে রাখছি। আমি মজায় বলবো নাকি? হ্যাঁ, মেয়েটাকে কোথায় কোথায় আপনারা গায়ে হাত তোলেন, এগুলি কোন ধরনের স্বভাব? সবাই আমার উপর অত্যাচার করে জানেন। আমার ওই দিন বেল দিয়ে পিটাইছে, তোমার আমি কেমনে দেখাবো? দেখো পুরা সারা শরীর দাগ পরে ফেলাইছে। এই যে এখানে মাথা ফাটাই লাইছে। দেখেন তো কি করছে। হ্যাঁ, এটা একটা কথা নাকি? ফুলের মতো মেয়ে আমার। আসসালামু আলাইকুম আব্বা। বাবা সালাম আব্বা। তো শ্বশুর আইছে বৌমারা নিয়ে যেতে আটকা কি আটকামো? বৌমার আটকা কেন আটকামো? কোনো দরকার নাই তো। ওর যদি ভালো লাগে সংসার করবো, না লাগলে চলে যাবো। আমার রেগুলার এই অশান্তি আমার ভালো লাগে না, অশান্তি করতে ইচ্ছা করতেছে না। তোমার সংসার করবে না, আমি ওর জন্য ছেলে ঠিক করছি, ওরা বিয়ে দিব নিয়া। বিয়ে আপনি একটু ঠান্ডা হন, কি করছে এগুলো বৌমার আটকা? কি ঠান্ডা হইব? কোথায় কোথায় ও গায়ে হাত তুলে, বেল দিয়া পিটায়, লাঠি দিয়া মারে। না না, আমার চাইতে যদি ভালো ছেলে পান, নিয়ে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, কোনো দুঃখ নেই। তোমার চাইতে অনেক ভালো ছেলে আছে। সমস্যা কি? বউ মানে না, ওই 4টা 6টা 10টা বিয়ে করলো, বউয়ের গায়ে হাত দেয় না, বউয়ের মানে না। আবার নেশা করে আর ওর দেখা দেখে মুখ জোকারের মতো। আর তাতে কি হয়েছে? নেশা করে করো। আমার সাথে কথা হয়েছে, চাইলে বউয়ের তালাক দিয়ে দিব, দিয়ে তারপর তোরা বিয়ে করবো। এর থেকে আমার জামাই অনেক ভালো। কি ওরা করছ না বিয়ে করবো না। তো জামাই তোরে মারে, সকাল বিকাল মারে। 4-5টা বিয়ে করছে, আবার বাবা খায়, নেশা করে, আবার দেখা যায় বান্দরের মতন। তাতে কি হয়েছে? ও তো বউ মানে না, ওর সাথে আমার কথা হয়েছে, ও চাইলে বউ তালাক দিয়ে দিব, দিয়ে তারপর তোরা বিয়ে করবো। আমি এই বিয়ে করবো না, এর থেকে আমার জামাই অনেক ভালো। তাহলে তো শাশুড়ি খারাপ, তো শাশুড়ি তোর সাথে দুর্ব্যবহার করে, গায়ে হাত তুলে। আর কি বল, আমার শাশুড়ি আমি উল্টা ঝাড়ি দিই। তাইলে তোর ননদে তোরে মারে, তোর সাথে দুর্ব্যবহার করে। তুমি যে কি বলতেছো, আমার ননদের আমি উল্টা মারি। তো জামাই তোকে মারে। আমি উল্টা বামরে মারি। তাহলে তোর জামাই তোরে মারে। না আব্বা, ওরে আমি থাপড়াই। ওই যে ওই দিন আমার বেল দিয়ে পিটাইছিল, বলছিলাম না, ওরে আমি পিটাইছিলাম। তোর জামাই তুই কি করছস? বেল দিয়ে মারছিলাম। তাহলে তোর ননদ তো মারে, অবশ্যই তোরে মারে। না আব্বা, ওরে আমি মাঝে মধ্যে ঠুনা দিই, থাপ্পড় মারি। তো শাশুড়ি তো অবশ্যই তোর গায়ে হাত তুলে। কি বলো, আমার শাশুড়ি অনেক ভালো। হ্যাঁ, আর উল্টা আমি আর কথা শুনি না, আর ঝাড়ি দিই। শুনেন আব্বা, আমার ঘরের ভিতরে এরকম অশান্তি দেখে আমার এগুলো ভালো লাগে না আব্বা। প্রত্যেক দিন আমার মার সাথে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করে। এইটা ওরা বুঝাইতে গেলে ও উল্টা গায়ে হাত তুলে। ওর গায়ে তো আমি কোনোদিন হাত দেই না। আর আমার মা আর আমার বিশেষ করে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার কোনো অভ্যাস নেই আব্বা। এখন যদি আপনার মেয়ে চলে যেতে চায়, চলে যাক, ওই রমজান না ফমজান ওর সাথে বিয়ে দিয়ে দেন আপনার মেয়েরে। যান, নিয়ে যান আমার বাসার থেকে। না আব্বা, আমি এই বাড়ি ছেড়ে যাবো না। না, তুমি যাইবে এই বাড়ি ছেড়ে, আমি তোমার রাখবো না। শোন, আমি ওই যে রমজানের নাম্বার নিয়েছি, ওর লগে কথা কই কালকে বিয়ের কাজটা সেরে বলাই। হ্যাঁ, না তাহলে একটা সুযোগ দেন থাক ভাইয়া তুমি মাফ করে দাও ভালো। কথা কম কর, অতিরিক্ত কথা বল। কি কস? তুমি কি বলতেছো? তুমি আমার সংসার ভাঙতে আইছো? তোর উপরে সবাই নির্যাতন করে, অত্যাচার করে, তুই এখানে থাকবি না, তো চলে যা। নিয়ে তো তোর আমার ঘরে বসায় রাখলে লাভ নাই। তোর বিয়েটা দিয়ে দিই,
কারণ আমার এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ ফালায় আমি চলে এলাম। আমার ফোনে কি করি, আব্বা তাড়াতাড়ি আহ, আমি এই সংসার করবো না, ওর ভাত খাবো না, তুই আমার লোক উপরে নির্যাতন করতেছে, তুমি না আইলে আমি একাই বের হয়ে যাবো। তুমি বাবা হয়ে তুমি আর তোমার মায়ের আরেক জায়গায় বিয়া দিবা, কি বলতেছো এগুলা? কি করুম, বাবারা এরকমই হয়। মেয়ে ঘরে থাকলে মাথার উপর একটা বোঝা থাকে, বোঝা। মনে হয় কি জানো, আটলান্টিক মহাসাগরটা আর মাথার মধ্যে। বিয়াই থাক, অনেক যা হয়েছে হয়ে গেছে। লিগা মাইয়া নিয়ে যাবেন না, বিয়া দিতে আরেক জায়গায়। হ্যাঁ দিয়া দে। তুই পোলাটা ভালো না শুনোস না? ও এটা তো তোমার দেখার বিষয় না, পোলা খারাপ না পোলা ভালো, এটা আমাকে দেখার বিষয়। আমি দেখা লাভ আছে? ও যে এনে যে শান্তি পাবো হইলে, যাও তুমি যাও 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 যাও। ভাইয়া থাক, আজকের লেগে আবার একটা সুযোগ দেওয়া ভালো। এই চুপ করো। দেখছো আমার শাশুড়ি ননদ কত ভালো, আমার জামাই তো রাগ করে এগুলো বলতেছে, আমি বুঝি। তাইলে শোন, তোর শ্বশুর বাড়ির পরিবারের প্রত্যেকটা লোক সহায় সহাগা। আমি এদের মতো ভালো পরিবার খুব কম দেখছি। এই সংসারে যদি তুই ম্যাচ করে থাকতে না পারস, পৃথিবীর কোথাও থাকতে পারবি না। কেন প্রতিদিন ঝগড়াঝাটি করস, কথায় কথায় স্বামীর সাথে দুর্ব্যবহার করস? স্বামী কি জানস? স্বামীকে সম্মানের সাথে কথা বলতে হয়। শাশুড়ি মায়ের মতো, মায়ের মতো তাকে শ্রদ্ধা করতে হয়, শ্রদ্ধা ভক্তি করতে হয়, তার সেবা যত্ন করতে হয়। ননদ কি ছোট বোন, ওরা ছোট বোনের মতো করে দেখবি। তুই যদি মনে করস যে এটা আমার পরিবার, আমার সংসার এবং আমার সবকিছু, তাহলে এই সংসারে সুখ শান্তি অনিবার্য হতেই হবে। আর যদি মনে করস যে না, স্বামী পরের ছেলে, শাশুড়ি আমার মা না, ননদ আমার স্বামীর বোন, আমার কিছু না, তাহলে এই সংসারে জীবনে কোনোদিন সুখ শান্তি আসবে না। আল্লাহ পাকের রহমত বরকত এই সংসারে কোনোদিন হবে না। সংসার সুখের হয় একমাত্র নারীর কারণে। একটা মেয়ে যখন বউ হয়ে আসে বাড়িতে, সেই মেয়েটাই পারে এই সংসারটাকে স্বর্গের মতো করে গড়ে তুলতে। আবার সেই মেয়েটার কারণে এই সংসারটা নরকের চাইতে খারাপ হয়ে যায়। ঠিক বলছো আব্বা, আমার মাথায় কি ভূত চাপছে। জানো গো, যাও না, যাও যাও দরজা খুলে দিও, যাও। হয়েছে তো থাক, বাবাজি, বস। আচ্ছা, বাবা স্বামীর সরি বল, সরি বল। মাফ করে দাও। মাফ করে দাও। তারপর তুমি উঠো, আপনি এমন একটু মাথা বড় বিয়ে পরে ঠিক হয়ে যাবে। শুনেন আব্বা, আমি বইলা দিই, ও যদি ভাগটা এরকম করে না আব্বা, আমি ওদের সংসার করবো না আব্বা। আমার ঘরে আমার যন্ত্রণা ভালো লাগে না আব্বা। ও একটা ম্যাচুইড মেয়ে, ও যদি বাচ্চা মানুষের মতন আচরণ করে, ওই সংসারে কতটুকু সুখ হবে শান্তি হবে আপনি বুঝা নেন আব্বা। এবার তা ঠিক আছে, আসলে কি বয়স তো অল্প, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন যেহেতু আর ভুল বুঝতে পারছে, অবশ্যই ঠিক হয়ে যাবে। এরপরও যদি ঠিক না হয়, আমার বাড়িতে তো কোনো জায়গা নাই, এখান থেকে কোথায় যাবে কি করবে সেটা একান্তই ওর ব্যাপার। আমি এইসব ব্যাপার নিয়ে আর কোনো নাক গালামো না, আর তোমাদের এখানে আর আসবো না। ঠিক আছে, বেন ভালো থাকেন। ভাই খাওয়া দাওয়া করেন না ঠিক আছে, অন্য একদিন আসবো। বাবা তোমার বাপের রাস্তা তো ভাই আমি বস। আমি অন্য একদিন আসবো। আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, ওর কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আজকে এটা শেষ করে দিয়ে আসবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, আসি, আল্লাহ হাফিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাও ঘরে যাও, তুই আর চিল্লাইস না বড় করে। আরেকদিন এরকম দেখবো, ওই দিন খবর আছে বলে দিলাম। ওইসে বিয়ে অনেকগুলো কথা শুনে যাও। গেছে। যা তোর বাইরে রাস্তা দে।